নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি শুশনি শাকের ভাজা নিয়ে। গরম ভাতের সঙ্গে এটি খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, প্রথমে আমি শাকগুলো বেছে নিয়েছি ভালো করে। বাছার পর এইগুলো বাদ গেছে। কড়াইতে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার শুশনি শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। বেশি নুন দেব না, হাফ চামচ নুন দেব, কেননা শাক ভাজতে ভাজতে কমে যায়। যে কোনো শাকে বেশি নুন দিলে নুন হয়ে যাবে, শাক যেহেতু মজে যায়। হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব, নেড়ে নেব ভালো করে। নুনটা মিশিয়ে নেব ভালো করে। এইবার ঢাকনা দিয়ে দেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে শাক পুড়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই শুশনি শাকের ভাজা অসাধারণ লাগে খেতে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এইবার দেখো ভাজা হয়ে গেছে। এইবার মাঝখানে একটু জায়গা করে শাকগুলো সরিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম মাঝখানে, পেঁয়াজ কুচি দিলাম, ভেজে নেব পেঁয়াজটা। তোমরা চাইলে শাকটা নামিয়ে তারপর এইভাবে করে দিতে পারো। শুকনো লঙ্কা দিলাম। এইবার 5 ফোড়ন দেব। ভেজে নেব ভালো করে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, নাহলে পুড়ে যাবে শাক। হয়ে গেছে। এবার মিশিয়ে নেব সব একসঙ্গে। শুশনি শাকের ভাজা আমাদের রেডি। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। দেখতেও দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ওইখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।